ছোট্ট এই শাবকটির বয়স মাত্র ৩ মাস পেরিয়েছে। এলোমেলো হলেও এখনো সে চার পায়ে ভোট দিয়ে হাঁটে। দিনের অনেকটা সময় খাঁচায় কাটে না তার। মাঝে মধ্যে মাহুত যখন তাকে খাঁচা থেকে বের করে, তখন সে জঙ্গলে গিয়ে তার মাকে খোঁজে। হাউমাউ করে কেঁদেও মাকে খুঁজে না পেয়ে আকাশ সমান কষ্ট নিয়ে ঢুকে যায় খাঁচায়। মাহারা এই শাবকটির ঠিকানা এখন কক্সবাজারের ডুলহাজার সাফারি পার্ক। যে সময়ে মায়ের পরম যত্নে থাকার কথা, সেই সময়ে শাবকটি বন্দি পার্কের লোহার কাছায়। মাহুতরা যদিও তাকে মায়ের মমতার পরশ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপরও মায়ের একটুখানি স্পর্শের জন্য যেন তার মন কাঁদে। গত ৫ জানুয়ারি টেকনাফের পাহাড়ের পাদদেশে মেলে শাবকটি। ধারণা করা হচ্ছে মা হাতিটি মেরে ফেলা হয়েছে, অথবা শাবকটি অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে নিয়ে যেতে পারেনি মা। চিকিৎসক বলছেন, বনকর্মীরা উদ্ধার করে পার্কে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল শাবকটির। মাঝখানে ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছিল, যার ফলে প্রথম দিকে তাকে বাঁচানো চ্যালেঞ্জ হয়ে পড়ে। কিন্তু এখন সুস্থ হয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে সে। মায়ের দুধের অভাব পূরণ করতে খাবার হিসেবে প্রতিদিন শাবকটিকে ১০ লিটার দুধ দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যখন নিয়ে আনা হয়েছে এখানে, উনি একদম শুকনা ছিল, মানে তার শরীরে কিছু ছিল না, দাঁড়াইতে থাকতে পারে না। তখন আমরা, আমাদের ডাক্তার স্যার আছে, উনি যেভাবে নির্দেশ দিছে ল্যাকটেশন 1 খাওয়ানোর জন্য, সেভাবে আমরা ওইগুলো খাওয়াইয়ে এখন মোটামুটি সুস্থ বা স্বাস্থ্য ফিরে আইছে। লালন পালন করছিলাম, ছোট কাল হইয়া দুধ খাওয়াইছে, সব কিছু করছি। আমি বাবা মার মতো লালন পালন করেছিলাম। আমার না দেখলে তো কান্দাকাটি করবো না, না বাড়িতে থাকা যায় না। এ তো আমার ছোট কাল হইতে এটা ফলার মতো লালন পালন করেছি না, এখন এর বেশি মন এগিয়ে গেছে। এই শাবকটি প্রথম নয়। এর আগেও দুটি মা হারা শাবক উদ্ধার করে আনা হয়েছিল ডুলহাজার সাফারি পার্কে। তাদের একজনের নাম দেওয়া হয় বীর বাহাদুর, আরেকজনের নাম যমুনা। ৩ বছরের বীর বাহাদুর এখনও খাঁচায় বন্দী। পাগলাটে স্বভাবের কারণে পার্ক কর্তৃপক্ষের কাছে তার একটা আলাদা পরিচিতি আছে। বড় হলেও বাচ্চা স্বভাব যায়নি বীর বাহাদুরের। অন্যান্য খাবারের সাথে এখনো নিয়ম করে দুধ পান করে সে। যমুনা বয়সে বীর বাহাদুরের চেয়ে বড়। বীর বাহাদুর খাঁচায় বন্দী থাকলেও গত ৩ মাস ধরে মাহুতের কাছে প্রশিক্ষণ নিচ্ছে যমুনা। অল্প সময়ে আচার আচরণ শিখতে বেশ পারদর্শী হয়ে উঠছে সে। মাহারা শাবকদের বড় করতে গিয়ে একসময় মাহুতের সাথে বাবা সন্তানের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। কিভাবে সন্তানের স্নেহে পরম যত্নে শাবকদের বড় করছেন তা তুলে ধরেন চ্যানেল 24 এর কাছে। বিএস এর অনুমোদন ক্রমে ওকে আমরা ল্যাকটোজেন 1, ওটা আমরা আপনার 90 গ্রাম পরিমাণে 1 লিটার পানির ভিতরে 90 গ্রাম দুধ দিয়ে ওকে খাওয়ানো হয়। ও দুধটুকু খায়। এরপর থেকে পর্যায়ক্রমে দুধ খায়। ওকে বর্তমানে এখন দুধের উপরে আছে। দুধ ছাড়া অন্য কোনো খাবার ওকে খাওয়ানো হয় না। ওই মা যে দেখাশোনা করতেছে ওকে, রোদ্রে নিয়ে যায়, রোদ্রে থাকে। যখন শরীরের তাপ আসে তখন আবার ওকে রুমে নিয়ে আসে এবং টাইম টু টাইম ওকে দুধ খাওয়ানো হয়। বাইরে যদি সারি দিই, মাকে মানে এভাবে আদায় জঙ্গলের মধ্যে যাইয়া মাকে খুঁজতেছে, কিন্তু মা তো পাবে না। ও গন্ধ আদায় সুরটা মানে লড়াচড়া করবে, মানে একটু শিক্ষার দেবে। চিকিৎসক বলছেন, সম্পূর্ণ সেবা প্রদান করার পরও মায়ের স্নেহ বঞ্চিত হয়ে মানসিকভাবে সমস্যায় পড়ে যায় শাবকগুলো। ফলে মায়ের অভাবে অনেক সময় বড় হওয়ার সাথে সাথে উগ্র আচরণ শুরু করে। মাঝখানে একবার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়ার ওষুধ দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন ডায়রিয়া ভালো, স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এখন খাওয়া দাওয়া করতেছে, এই মুহূর্তে মেজর কোনো সমস্যা নেই। না, আমরা দুর্বলতা ছাড়া আর অন্য কোনো কিছু পাই নাই। মাঝখানে নাভিতে একটু গিয়া ছিল, নাভিটাও এখন শুকাইছে এবং তার আচরণের মধ্যে অনেক ভিন্নতা দেখা গেছিলো, অ্যাবনর্মালিটিস দেখা গেছিলো। তো এটার মধ্যে স্বাভাবিকভাবে ভিন্নতা আসবে, কারণ পরিবেশ তার আচরণকে 60% চেঞ্জ করে। প্রত্যেকটা জিনিসে চ্যালেঞ্জেবল, কারণ মানুষ হলে মানুষের কথা বুঝতো, কিন্তু পশু পাখির তার যে কী সমস্যা হচ্ছে সেটাও তো সে বলতে পারে না। তার প্রতিদিন সকালবেলা তার প্রস্রাব পায়খানা পরীক্ষা করা হয়। তার প্রস্রাব পায়খানা দেখে আমাদেরকে বুঝে নিতে হয় যে সে স্বাভাবিক না অস্বাভাবিক। কাজে এটা আমাদের প্রত্যেকটা প্রাণীকে বাঁচিয়ে রাখা এখানে চ্যালেঞ্জ। আর আপনি জানেন সাফারি পার্কে সচরাচর ওই প্রাণীগুলি আনে যেগুলি বিপদাপন্ন, বিপদগ্রস্ত বা বিলুপ্ত হয়ে গেছে, ওই সমস্ত প্রাণীগুলি। ওই প্রাণীগুলিকে আমরা এখানে এনে
চিকিৎসা করে সুস্থতা করে এবং তাদেরকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে বংশ বিস্তার করতে পারে, সেটা ছিল আমাদের লক্ষ্য। 2222 একর নিবিড় বনে গড়ে ওঠা ডোলহাজারা সাফারি পার্কে এখন 200 প্রজাতির পশু পাখি রয়েছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।